শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগ নিয়েও কিন্তু তোড়জোড় শুরু করলো কমিশন। গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেরকম জানা যাচ্ছে যে স্কুলে গ্রুপ সি পদে 2989 জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং গ্রুপ ডির ক্ষেত্রেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একদিকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন, অন্যদিকে প্রকাশ সিনহা রয়েছে। প্রকাশ, তোমার কাছে আসছি, তার আগে কৃষ্ণেন্দুর কাছে যাব। কৃষ্ণেন্দু, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তা নিয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে কৃষ্ণেন্দুর কাছ থেকে জানবো, কারণ এসএসসির ওয়েবসাইটে ইতিমধ্যেই যা জানা যাচ্ছে 16 সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। ওয়েবসাইটে 31 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত এই আবেদন করা যাবে বলেই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগেরও তোড়জোড় শুরু করলো কমিশন। সরাসরি কৃষ্ণেন্দু। দেখো, তুমি জানো যে 7 তারিখ সেপ্টেম্বরের এবং 14 তারিখ নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। যে চাকরি গিয়েছিল 26,000 চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই চাকরি বাতিলে শুধু শিক্ষকরাই ছিলেন এমন নয়, শিক্ষাকর্মীরাও ছিলেন। সেই শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে তোড়জোড় শুরু করে দিল এবার স্কুল সার্ভিস কমিশন। এবং আজকেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে গ্রুপ সি সেই পদের জন্য শূন্য পদ হচ্ছে 2989 এবং গ্রুপ ডি সেই পদের জন্য শূন্য পদ ঘোষণা করা হয়েছে 5488 এবং এই পদে নিয়োগের জন্য তারা আবেদনপত্র চাইছেন স্কুল সার্ভিস কমিশন এবং সেই আবেদনপত্র 16 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে এবং 31 অক্টোবর পর্যন্ত সেই আবেদনপত্র নেওয়া হবে। এবং সেখানে এটা স্পষ্ট এখনো পর্যন্ত, যদিও নোটিফিকেশনে নেই, যে টেন্টেড যারা তারা এখানে আবেদন করতে পারবেন না, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানানো হচ্ছে। এবং গ্রুপ সির ক্ষেত্রে যারা মাধ্যমিক উত্তীর্ণ তারা যেমন আবেদন করতে পারবেন, গ্রুপ ডির ক্ষেত্রে যারা মানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন এবং সর্বাধিক বয়স আবেদনের ক্ষেত্রে হচ্ছে 40 বছর। অর্থাৎ যে চাকরি গিয়েছে 26,000, সেই 26,000 চাকরি বাতিলের মধ্যে যারা শিক্ষাকর্মীও ছিলেন তারা কিন্তু স্কুলে ফেরার অধিকার পাননি। তুমি জানো যে যাদের এই 7 এবং 14 তারিখ যে শিক্ষকদের পরীক্ষায় বসতে হবে, তারা 31 ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুলে যাওয়ার একটা মানে শর্ত বা মানে অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সবেতন তারা স্কুলে যেতে পারবেন, চাকরি করতে পারবেন। কিন্তু এসএসসির যারা গ্রুপ ডি বা গ্রুপ সি শিক্ষাকর্মী তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা দেয়নি। সেক্ষেত্রে একটা দাবি ছিল, যারা টেন্টেড তারা পর্যন্ত তাদের দাবি ছিল যে তারা কিভাবে তারা আবেদন করবেন বা তাদের চাকরি কিভাবে বাঁচবে। এই প্রেক্ষাপটে স্কুল সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি দিল। কিছুদিনের মধ্যে বিধিও প্রকাশিত হবে এবং পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে। অন্যদিকে আমরা জানি সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে এসএসসি এবং আগামীকালের মধ্যেই যে দাগি শিক্ষকদের তালিকা তা দিতে চলেছে এসএসসি, এরকমই আদালতে জানিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যারা সুপ্রিম কোর্টের নির্দেশে 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন। আরো তথ্য আমরা জানবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌভিক, কি সওয়াল জবাব হলো আজ আদালতে? দেখো, মূলত সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি এবং নির্দেশ সেটা খুব স্পষ্ট। মাননীয় বিচারপতিরা আজকে ফের বলেছেন যে কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি তারা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন এবং তারা যেন এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোনোভাবে নিয়োগপত্র না পায় সেটা কিন্তু সুনিশ্চিত করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেই মর্মেই আজকেও নিজেদের মত প্রকাশ করেছেন মাননীয় বিচারপতিরা। তার পাশাপাশি তোমাকে বলবো, এই গোটা বিষয়টার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে 7 দিনের সময় দেওয়া হয়েছে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করবার জন্য, কিন্তু সম্ভাবনা এটাও রয়েছে যে আগামীকালের মধ্যেই সেই লিস্ট স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে। তার পাশাপাশি তোমাকে বলবো যে বেশ কিছু কর্মরত শিক্ষক যারা সেই সময় অর্থাৎ 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা নিয়োগপত্র পেয়েছিলেন এবং যারা সুপ্রিম কোর্টের নির্দেশে এই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তাদের দাবি ছিল যে এর আগের নিয়োগ প্রক্রিয়ায় তারা ক্লাস 9, 10 এবং ক্লাস 11, 12 এই দুটি বিভাগের জন্যই তারা কিন্তু আবেদন জানাতে পেরেছিলেন। কিন্তু এখনকার যে নিয়োগ প্রক্রিয়ার নিয়ম রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী তারা শুধুমাত্র একটি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারছেন,
হয় ক্লাস 9-10 না হয় ক্লাস 11-12 এটা যেন না হয় তার জন্য তারা আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই কর্মরত শিক্ষকরা তারা যেন উভয় বিভাগেই অংশগ্রহণ করতে পারেন। একেবারে সৌভিক, সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন যে যাতে দুটি ক্ষেত্রেই তারা অংশগ্রহণ করতে পারেন। অন্যদিকে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি কি বলছেন এই নিয়ে শুনুন। মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য, যারা ঘুষ দিয়েছে, সাদা খাতা দিয়েছে, ওএমআর ম্যানিপুলেশন করেছে, যারা দাগী, তাদের তালিকা প্রকাশ হচ্ছে। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে, সেখানে 15,800 জন আনটেন্টেড। তাহলে আমরা যারা আনটেন্টেড, যারা ঘুষ দিইনি, সাদা খাতা দিইনি, এসএসসি বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই, আমরা কেন পরীক্ষায় বসবো? পরীক্ষায় বসবে আমরা বিচারপতি, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আনটেন্টেড শিক্ষক যখন আমরা আনটেন্টেড, আমরা ঘুষ দিইনি, আমাদের কেন নতুন করে পরীক্ষায় বসানো হচ্ছে?